আমাদের আজকের ফ্রাইড রাইস হওয়ার যে গল্পটা আজকের এখানেই বলবো তোমাদেরকে। দেখো আকাশটা বেশ সুন্দর, মেঘলা মেঘলা ছিল না, রোদ্দুর খুব কড়া ছিল। আর এদিকে আমরা আজকের ফ্রাইড রাইস খাবো। তো ফ্রাইড রাইস খাওয়ার জন্য আমি আমার মাকে বলেছিলাম যে তুমি একটু জাস্ট সাহায্য করে দাও, আমি আজকের বানিয়ে দেবো। আমি খুব সুন্দরভাবে বানাতে পারি ফ্রাইড রাইসটা। তো আমি আগে কিছুই পারতাম না, এখন খুব সুন্দর করেই করতে পারি। তো দেখো এখানে আমি আলুগুলোকে ছোট্ট করে ভেজে নিচ্ছি। আর আমরা যেটা করি সেটা হচ্ছে ফ্রাইড রাইসের সাথে সাধারণত সবাই একটু চিলি চিকেন খায়, আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভাজা দিয়ে মাংস দিয়ে ভাত খেয়ে নিই, ভীষণই ভালো লাগে। তো ভাজার মধ্যে ছিল আলু ভাজা, ডিম ভাজা, জাস্ট এই দুটোই ভাজা ছিল। অন্যদিন পটল ভাজা, বেগুন ভাজা করি, আর সেদিনকে বেগুন ভাজা পটল ভাজা খাওয়ার ইচ্ছা ছিল না। তার কারণ হচ্ছে তার আগের দিন আমরা বেগুন ভাজা পটল ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম, তাই জন্য আর খাওয়ার ইচ্ছা হয়নি। তা না হলে কিন্তু আমরা ফ্রাইড রাইসের সাথে এগুলোও করি। আর ঘি দিয়ে এটা ভাজি, মানে ডিমটা এখানে দেখো রান্না করতে করতে আমার অবস্থা দেখো, গ্লো একদম রান্নার গ্লোটা চলে এসছে। তো আর এখানে আমি কাজু বাদাম আর কিশমিশগুলোকে ভিজিয়ে রেখেছি, এগুলোও ভাতের মধ্যে দেবো। ভাতের মধ্যে দিলে জাস্ট একদম দারুণ হয়ে যাবে। তোমরা সবাই জানোই নিশ্চয়ই যে ফ্রাইড রাইসের সাথে কী কী যায়। এখানে সবজিটা জাস্ট কুটে ভাজা হয়ে রয়েছে। আর আমাকে দেখো আরাশ এখানে ফুল এনে দিচ্ছে, আমাদের গাছের লঙ্কা দেখো কি সুন্দর, আমাদের গাছের ফুল। এখানে আরও আমাদের বাগানও দেখাবো তোমাদেরকে একদিন, তো সেটাও অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো ফ্রাইড রাইস করা হয়ে গেছে, মা ঘি দিয়ে একটু ওপরটা লেপটে দিয়েছে ভালো করে। ঘি দিয়ে আমরা ফ্রাইড রাইসে করছি সাদা তেল আর ঘি দিয়ে, বেশিরভাগটা সাদা তেল আর ঘি দিয়ে করছি। তার কারণ হচ্ছে আমরা কোনো অন্য কিছু খাই না। এখানে আমি একটু ছোলার ডালও মা আগে থেকে বানিয়ে রেখেছিলো, ছোলার ডাল, মাংস, ডিম ভাজা, আলু ভাজা,